যে কোনো প্রত্যাবাসন ইস্যু আইনগত ব্যাপার, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এমন মন্তব্য করেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রণধীর বলেন, এই বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রেও আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেত্রীর। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টার একটি টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই প্রথম তার দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানা গেছে। শেখ হাসিনা ভারতে অবস্থানের প্রায় 2 বছর পার হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের আদালতে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।